মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি দেখুন এই যে নেল পালিশ পরেছি, আপনাদের সাথে শেয়ার করছি। হাতটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তারপরে চলে আসলাম ঘরের কাজের। চাল এনেছে, চালটা ঢেলে চালটা মেপে তুলে নেব। চাল ডাল এনেছে, ঢেলে নেবো আগে, ঢেলে আর মেপে নেবো। চালও মেপে নেবো, ডালও মেপে নেবো, নিয়ে তারপরে রান্নায় উঠবো। আজকে আপনাদের সাথে রান্নাটাই বেশি শেয়ার করব। সকালে উঠে কাপড় জামা কিছুটা কেচে রোদ্রে দিয়ে দিয়েছি, রোদ্দুর উঠেছে সুন্দর। এই যে আমার বরমশাই সবজি কেটে দিচ্ছে, উনি খালি গ্যাট রয়েছে, আপনারা একটু ইনজয় করবেন, কেন গরম পড়েছে তো জামা কাপড় পরে থাকতে পারছে না। এখানে আলু ভাজা বসিয়েছি, আর ওখানে ডালটা ডাল হয়ে গেছে, ডালেও হলুদ দিয়ে ঘুটে দিচ্ছে। এইভাবেই আমি কাজ করি। আজকে আপনাদের সাথে রান্না কীরকমভাবে করি, রান্নার পরে কি করি সেটাই শেয়ার করলাম। আকাশের মুখ তো ভার হয়ে থাকছে, আবার এক এক সময় রোদ্দুরও উঠছে। মানুষেরও দেখবেন এরকম মুখ ভার হয়, আবার এক এক সময় প্রকৃতির সাথে ওরকমভাবেই চলে। এরকমভাবে যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, কথা বলতে বলতে এই দেখুন আমার কাজটাও এগিয়ে যাচ্ছে। কটা বাসন আছে, বাসনগুলো মেজে নিচ্ছি। ওই টিফিনের বাসন, কটা বাসন মেজে নিলাম। সকালে রোদ্দুর দেখে আমি জলদি করে কাপড় জামাগুলো কিছুটা কেচে রোদ্রে দিয়ে রেখেছি, আবার কিছুটা ভিজানো আছে, ওগুলো কাজের পরে করব। ওখানে দেখুন মাছের মাথাটা ধুয়ে নিচ্ছে, ধুয়ে পুঁই শাকটা ধুয়ে নিচ্ছে। মাছের মাথা দিয়ে আমি পুঁই শাকের তরকারি করব। আশেপাশে একটু আওয়াজ আসতে পারে, এটা তো আর আমার কিছু করার নেই, এখানে তো রাস্তার পাশে ঘর, ওই জন্য একটু আওয়াজ আসতেও পারে। এই যে মাছটা ধুয়ে নিলাম, তারপরে পুঁই শাকের সবজিটা, পাঁচমিশালি পুঁই শাক দিয়ে যে তরকারিটা করব ওইটাও ধুয়ে নিলাম। এইভাবেই আমি রান্না করি। দেখুন এইভাবে কষ্ট করে রান্না করি, রান্না করে ঘর ধরে কাজও এরকমভাবে আপনাদের সাথে শেয়ার করি। এরকম রান্নার পরেও তো কত কাজ থাকে। আর নেল পালিশ পরেছি, ওই নেল পালিশ কতক্ষণ থাকবে, যে বাসন টাসন মাজবো সব উঠে যাবে। তাও শখ করে একটু পরলাম। মাছটা ধুয়ে হলুদ লবণ লাগিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তারপরে কড়াইতে তেল পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে তারপরে মাছের মাথাগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ওর মধ্যে পুঁই শাকের তরকারিটা দিয়ে দেবো। আকাশে আজকে ঝলমলে রোদ্দুর উঠেছে, ভালোও লাগছে, বেশ মনটা বেশ ভালো লাগছে। আর রোদ্দুর বেশি দিন আবার বৃষ্টি হলেও ভালো লাগে না, দেখবেন মন মেজাজ কীরম লাগে। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে ডালের বড়া করে ঝোল করব। ওখানে পুঁই শাকটা সব হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ওই নিজস্ব জল দিয়ে যেটুকু সিদ্ধ হবে, তারপরে একটুখানি জল দিয়ে মাখা মাখা তরকারি করব। খেতে খুব সুন্দর হয়েছিল, আমি পরের দিন ভয়েস দিচ্ছি। তারপরে এই ডালের বড়াগুলো ভেজে নেব, ভেজে নিয়ে ওইটা পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করব। এরমভাবে করে খেয়ে দেখবেন, নিরামিষও খাওয়া যায়, আমিষ করেও খাওয়া যায়। কড়াইতে তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভেজে পেঁয়াজের পেস্ট দিয়ে যে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপরে যে ঝোল ফুটে হলে আলু সিদ্ধ হয়ে গেলে বড়াগুলো নামিয়ে দেবো। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, পুঁই শাকের তরকারি আর আর মাছের ঝোল হয়েছে, কাতলা মাছের ঝোল বসালাম। কাতলা মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, ওটা জিরা আদা বাটা দিয়ে ঝোল করব। এইভাবেই রান্না করি। আপনাদের সাথে আজকে রান্নাটাই পুরো শেয়ার করলাম। তারপরে এই যে চলে আসলাম এখানে বাসন মাজাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, আর এইটা হলো ধোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বাসন কয়বার মাজি আমি রান্না করতে করতে সেটাই দেখালাম, অনেকবার মাজি। এই যে হাতে নেল পালিশ পরেছি, কয়দিন থাকবে ও নেল পালিশ সব উঠে যাবে। বিয়ের পরেও তো এরকম হাতের মেহেন্দিটাও উঠতে পারেনি, তখন থেকেই আমি এরকম কাজই করে বেড়ালাম, কিন্তু কারোর মনও পেলাম না, আর কোনো দিন সুনামও করলো না, সবার জন্য করেই গেলাম। এই যে সুন্দর করে রান্নাঘরটা এবার মুছে নিচ্ছি। এক একজনের কপালেরও ব্যাপার থাকে, দেখবেন কিছু না করলেও তাদের নাম হয়, কিন্তু যে যত করবে এই বলবে, তারপরে আবার আমি যখনই ডাকবে তখনই চলে যাব। আমি আর মনে রাখি না ওইসব কথা, কিন্তু অনেকে আবার এই কথা পেঁচিয়ে রেখে দেয়, দেখবেন আমি পেঁচিয়ে রাখি না। তো যখনই কারোর অসুবিধা হবে ঝপ করে ঝাঁপিয়ে পড়বো, কিন্তু সবার মধ্যে সেই জিনিসটা নেই। মানুষ দেখবেন খালি নিজেরটুকু যেটুকু নিয়ে, কিন্তু আমি সেই জিনিস করি না।
আমি সবার জন্যই করতে চাই, কিন্তু মনে রাখি না কে কী করেছে। আবার অনেকে ওটা গিট বেঁধে রেখে দেয়, আবার লোকদের অপমান করতেও দেখবেন ছাড়ে না। ভুলে যায় যে কে অসময় কী করেছে, ওইটাও ভুলে যায় মানুষ। বেশিরভাগ তো আমার বাপের বাড়িও অনেক হেল্প করে, বললে তো হবে না, আমার বাপের বাড়ির থেকে অনেক হেল্প করে, না হলে কি আর আমি চলতে পারি। এই যে জামা কাপড়গুলো কেচে নিলাম, কথা বলতে বলতে দেখুন অনেক কাজ হয়ে গেল। তারপর ওই যে সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো সব তুলে দিচ্ছি। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা সাবস্ক্রাইব করে জানাবেন। আর আমার পরিবারে আপনাদের থাকার অনুরোধ রইল। যে শুকনো জামা কাপড়গুলো তুলে আবার ওই কটা কেচেছি যে ও কটা মেলে দেবো। রোদ্দুর দেখে আর ঠিক থাকতে পারিনি, যা বৃষ্টি আর ভালো লাগছে না। আমরা এক সময় বলি বৃষ্টি হও, গরম বেশি পড়লে বৃষ্টি হয়, কিন্তু এতদিন বৃষ্টি হলে আবার মন মেজাজও ভালো লাগে না, বৃষ্টি এত ভালো লাগে না। একটু রোদ্দুর বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু এক নাগাড়ে বৃষ্টি আর হলে তো আর থামছে না বৃষ্টি। এই যে জামা কাপড়গুলো এইভাবে মেলে দিয়ে তারপর চলে যাব। বৃহস্পতিবার ছিল, এই যে ঠাকুরের আসন তো বৃহস্পতিবারে জানেনই খুব ময়লা থাকে। কাপড় টাপড় পাল্টিয়ে সুন্দর করে পুজো দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন। আর এইভাবে পুজো দিলাম, পুজো দিয়ে যে কালকে আমরা 3:30-র সময় খেয়েছি, আর আপনাদের সামনেও আমি আসতে পারিনি। ওই জন্যে এই পুজো দিতেই ভিডিওটা এন্ড করে দিলাম। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির পাশে থাকবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে পুজো দিয়ে ভালো করে যে আপনাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করে ভিডিওটা এখন এন্ড করে দেবো। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।